যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ব্যাঙের খামার করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসান দুলাইমি নামের এক সিরীয় উদ্যোক্তা। গৃহযুদ্ধের সময় তুরস্কে আশ্রয় নিয়ে ব্যাঙ চাষের অভিজ্ঞতা অর্জন করেন তিনি। এরপর দেশে ফিরে প্রায় 1.5 বিঘা জমিতে গড়ে তুলেছেন ব্যাঙের খামার। তার খামারের ব্যাঙ রপ্তানি হবে লেবানন এবং তুরস্কে। ব্যাঙের খামার করে ভাগ্য বদলেছে এক সিরীয় উদ্যোক্তার। যুদ্ধ শেষে নিজ গ্রামে ফিরে হাজার হাজার ব্যাঙের একটি খামার গড়ে এখন রপ্তানি স্বপ্নও দেখছেন তিনি। সিরিয়ার হামা অঞ্চলের বাসিন্দা হাসান দুলাইমি গৃহযুদ্ধের সময় আশ্রয় নিয়েছিলেন তুরস্কে। সেখানেই ব্যাঙ চাষের অভিজ্ঞতা অর্জন করেন তিনি। দেশে ফিরে আশপাশে বিপুল সংখ্যক ব্যাঙ দেখে শুরু করেন ব্যতিক্রমী এই খামার। ব্যাঙ চাষের ধরনটা আমি তুরস্ক থেকেই পেয়েছি। 2014 থেকে 2019 সাল পর্যন্ত সেখানে কাজ করার সময় এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ব্যবসা শুরু করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর আমরা সাহুল আল গাবে ফিরে আসি। সেখানে প্রচুর ব্যাঙ দেখতে পেয়ে আমার মনে হয় ব্যাঙ প্রজননের একটি প্রকল্প শুরু করা যেতে পারে। মাত্র 1.5 বছরের ব্যবধানে 2 দুনাম বা প্রায় 1/2 একর জমিতে গড়ে উঠেছে হাজার হাজার ব্যাঙের আবাস। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এখন বিদেশে রপ্তানির কথাও ভাবছেন দুলাইমি, যা রেস্টুরেন্ট ও গবেষণাগারে ব্যবহৃত হয়। লেবানন ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ব্যাঙ আমদানির আগ্রহ নিয়ে। ব্যাঙ শুধু খাবার হিসেবে নয়, বিভিন্ন রেস্টুরেন্ট ও বৈজ্ঞানিক গবেষণাগারেও ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে ব্যাঙ শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পোকামাকড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে জলাভূমির খাদ্যচক্র সবখানি রয়েছে এর অবদান। তাই সঠিক নিয়ম মেনে পরিচালিত হলে ব্যাঙের খামার হতে পারে লাভজনক ও পরিবেশ বান্ধব উদ্যোগ। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।